প্রিয় চাকরি প্রার্থী, স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে রাখা হয়েছে এক কথায় প্রকাশ এর দ্বিতীয় পর্ব। যারা প্রাইমারি 2025 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। ক্লাসটি মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং দেখুন। যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা। যা বাক্য ও মনের অগোচরে তাকে কি বলে? যা বাক্য ও মনের অগোচরে তাকে বলা হয় অবাঙ্গমান সগোচর। যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব। কাঁধ থেকে কোটি পর্যন্ত এক কথায় প্রকাশ ধটিক। প্রশ্নটি মনোযোগ সহকারে আবার খেয়াল করুন। কাঁধ থেকে কোটি পর্যন্ত ধটিক। যার দুই হাত সমান চলে সব্যসাচী। ফল পাকলে যে গাছ মারা যায় তাকে বলা হয় ঔষধি। কৃতজ্ঞ শব্দের অর্থ কি? কৃতজ্ঞ শব্দের অর্থ যে উপকারীর অপকার করে। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মী। যা বপন করা হয়েছে তাকে বলা হয় উক্ত। যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। পশ্চাতে গমন কর যে এর বাক্য সংকোচন হল অনুগামী। পশ্চাতে গমন করে যে অনুগামী। আকাশ ও পৃথিবীর অন্তরালোক এক কথায় কি হবে? ক্রন্দসী। আকাশ ও পৃথিবীর অন্তরালোক এক কথায় হবে ক্রন্দসী। অক্ষির অগোচরে বাগধারাটির অর্থ হচ্ছে পরোক্ষ। সব বিষয়ে অল্প জ্ঞান যার তাকে বলা হয় পল্লবগ্রাহী। যা অতি দীর্ঘ নয় তাকে বলা হয় নাতি দীর্ঘ। যে নারীর পতি নেই পুত্র নেই তাকে বলা হয় অবিরা। নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে তাকে বলা হয় জগদ্ধাত্রী। 5 শেরের সমাহার পশুরী। পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন। এর বাক্য সংকোচন হচ্ছে পুণ্যাহ। পান করার যোগ্য এক কথায় হবে পেয়। যা কখনো নষ্ট হয় না তাকে বলা হয় অবিনশ্বর। পাটের ব্যবসায়ী এক কথায় প্রকাশ করলে হবে পাটেশ্বরী। দিবসের শেষ ভাগ এটির সংক্ষেপণ কি হবে? দিবসের শেষ ভাগ অপরাহ্ন। ভোজন করার ইচ্ছা এক কথায় হবে বুভুক্ষা। যা আগে জানা যায়নি তাকে বলা হয় অজানা। বীণার ঝংকার এর এক কথায় প্রকাশ করলে হবে নিক্কণ। নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত তাকে বলা হয় অনাহুত। অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে? অনুসন্ধান করার ইচ্ছাকে বলা হয় অনুসন্ধিৎসা। কূলের সমীপে এর সংক্ষেপণ কি? উপকূল। অশ্ব রথ হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার তাকে বলা হয় চতুরঙ্গ। অশ্ব রথ হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার মানে চতুরঙ্গ। প্রবেশ করার ইচ্ছাকে এক কথায় বলা হয় বিবিক্ষা। অবিরা বলতে কোন নারীকে বোঝায়? যার স্বামী পুত্র নেই তাকে বলা হয় অবিরা। পঙ্কে জন্মে যা পঙ্কজ। ছন্দে নিপুণ যিনি তাকে বলা হয় ছান্দসিক। নিচের কোন বাক্য সংকোচনটি ভুল? হনন করার ইচ্ছা জিজ্ঞাসা, এটা ভুল। আমরা জানি হনন করার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা। পঞ্চম হতে দশম বর্ষীয় বালক এর এক কথায় প্রকাশ করলে হবে কুমার। যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে তাকে বলা হয় প্রসিত ভার্য। দিন ও রাতের সন্ধিক্ষণ গোধূলি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি বা যিনি ইতিহাস জানেন তাকে বলা হয় ইতিহাসবেত্তা। যে উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বলা হয় বনস্পতি। এক কথায় প্রকাশ করুন।
জয়ের জন্য যে উৎসব তাকে বলা হয় জয়ন্তী। এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে যা অধ্যয়ন করা হয়েছে অদিত। যারা ইতোমধ্যে আমার এই ক্লাসগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রাইমারি সার্কুলার দেওয়ার পর আমরা এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত সাজেশনমূলক ক্লাস দিব। আপনাদের জন্য সাজেশনটি রেডি করা হচ্ছে। যদি আপনারা এই চ্যানেলের সাথে থাকেন এবং আমার প্রতিদিনের ক্লাসগুলো করেন, পরবর্তীতে যে সাজেশন মাফিক ক্লাস দেওয়া হবে তার পিডিএফ সবাইকে ফ্রি দেওয়া হবে। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করুন। ইহলোকে যা সামান্য নয় তাকে বলা হয় অলোক সামান্য। মৃতের মতো অবস্থা যার তাকে বলা হয় মুমূর্ষু। বানানটা খেয়াল রাখবেন, মুমূর্ষু বানানে মাঝেরটা দীর্ঘ হবে আর প্রথম এবং শেষেরটা হবে রস্যুকার। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলা হয় ক্ষণপ্রভা। যা জল দেয় জলদ, দুবার জন্মে যা দিস। অবিমৃষ্যকারী কাকে বলে? যে আগে পিছিয়ে না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী। অপরের ধন পরস্য। যিনি নৌকা চালান তাকে বলা হয় মাঝি। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি যাদের মনে থাকে না তারা অবশ্যই ভিডিওটি 2-3 বার দেখবেন। আশা করি তাহলে প্রশ্নগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসটি খুব তাড়াতাড়ি আপলোড করা হবে।